এখানে শাসক দল তৃণমূল বিভিন্ন রকম ভাবে বিরোধীকে কোণঠাসা করার জন্য তারা বিভিন্ন রকম সন্ত্রাস চালায়। ওই পুলিশে সবকিছু কন্ট্রোলিং করা, আর যার ফলে হচ্ছে কেন্দ্র বাহিনীরা বাইরে থেকে ভিতরে কি হয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয় না, সেখানে ছাপ্পা ভোটেই সরকার টিকে থাকে আর কি। কুচবিহার ডিস্ট্রিক্ট আছে, এখানে টোটাল 9টা বিধানসভা আছে। তার মধ্যে শীতলকুচি একটা সন্ত্রাস কবলিত এখানে একটা বিধানসভা। এখানে শাসক দল তৃণমূল বিভিন্ন রকম ভাবে বিরোধীকে কোণঠাসা করার জন্য তারা বিভিন্ন রকম সন্ত্রাস চালায়। আর এখানে যখনই ভোট চলে আসে তখনই তারা বিভিন্ন রকম ভাবে ঘরে ঘরে একদম বিরোধীদের তারা হুমকি দিয়ে তাদেরকে বসে রাখার চেষ্টা করে। এখানে কোনো রকম শান্তিপূর্ণভাবে ভোট হয় না। কেন্দ্রীয় বাহিনী তো মোতায়েন থাকে। কেন্দ্র বাহিনী মোতায়েন থাকে, কিন্তু আমরা বিগত দিনে যেগুলো দেখেছি আর কি নির্বাচনে, সেখানে দেখা গেল পুলিশ পরিচালিত কেন্দ্র বাহিনী থাকে, আর সেখানে হচ্ছে ওই পুলিশে সবকিছু কন্ট্রোলিং করা, আর যার ফলে হচ্ছে কেন্দ্র বাহিনীরা বাইরে থেকে ভিতরে কি হয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয় না, সেখানে ছাপ্পা ভোটেই সরকার টিকে থাকে আর কি। একটা খাতা কলমের কাজ একরকম হয়, আর বাস্তবে কাজটা আলাদা হয়। এখানে কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো থাকে সেগুলো কিন্তু এখানে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে না রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প তারা হাইলাইট করার চেষ্টা করে, তারা সাইনবোর্ড তৈরি করে, এগুলো হচ্ছে পাবলিসিটি করার জন্য করে, কিন্তু বাস্তবে আপনারা গ্রামে গঞ্জে যান, যেখানে যান না কেন দেখবেন একদম কাদায় ভর্তি। গ্রামে কোনো রকম মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারে না, শুধুমাত্র পথশ্রী আছে, কিন্তু রাস্তা হচ্ছে একদম মানে বেহাল অবস্থায় আছে আর কি। হ্যাঁ, হতশ্রী অবস্থায় আছে। আজকে যদি এখানে পরিবর্তন হয়ে যায় তাহলে কেন্দ্র এখানে তো বিরোধী পার্টি বিজেপি আছে, তো কেন্দ্র সরকার বিজেপিতে আছে। এবার একটা যদি একই সরকার প্রতিষ্ঠিত হয় সেখানে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। আমরা আশাবাদী যে এখানে মোটামুটি ভালো একটা উন্নয়ন হবে।